নবনির্বাচিত বিধায়ক লবসেন বাস্ককে সংবর্ধনা জানালো পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। বাদন বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক লবসেন বাস্ককে সংবর্ধনা জানালো পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। আজ বড়বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এদিন নবনির্বাচিত বিধায়ককে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি পার্শ্ব শিক্ষকরা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার কথা তুলে ধরেন। ঐক্য মঞ্চের প্রতিনিধিদের দাবি, বছরের পর বছর তারা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই বঞ্চনা অবসানের লক্ষ্যে তারা একগুচ্ছ দাবি সম্মিলিত একটি স্মারকলিপি বিধায়কের হাতে তুলে দেন। এই যে আজকে আপনাকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ থেকে সম্বর্ধনা দেওয়া হলো এবং দেখলাম বিভিন্ন একটা লিখিত আকার আপনাকে দাবিও দিল দীর্ঘদিনের বঞ্চনার, তো এ বিষয়ে কি বলবেন? দেখুন, বিগত সরকার যারা সমাজ গড়ার কারিগর অর্থাৎ পার্শ্ব শিক্ষক, তাদের উপর যে বিগত সরকার যে বঞ্চনা করেছেন সেই দুঃখের কথা তারা আমাকে জানালেন এবং তারা তাদের যে জীবিকা নির্বাহের জন্য যেটা প্রয়োজন, তাদের অন্য কিছু চাওয়ার নেই, সেটাই ওনারা আমাকে বললেন। আমি যথাযথভাবে ওনাদের জন্য আমি চেষ্টা করে যাব এবং আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, মুখ্যমন্ত্রী সমেত যারা মন্ত্রিত্ব নিয়ে আছেন, তাদের কাছে আমি আবেদন করব, সরকারের কাছে আবেদন করব যে এনাদের জন্য যেন ব্যবস্থা হয়, যাতে কমসে কম এরা যে ভাতা পায়, এটা এদের সংসার চলে না, সংসার চালানোর মতন একটা ভাতার দরকার আছে, এটাই বলবো। আবার অনেক শিক্ষক বলছে আমাকে মানে নিজের ব্লক থেকে অনেক দূরে দূরে দিয়েছে, তো এই বিষয়ে কি বলবো? এই বিষয়গুলো তো অত্যন্ত দুঃখের বিষয়, কারণ এই যে পার্শ্ব শিক্ষকরা হয়তো এই প্রান্ত থেকে ও প্রান্তে অন্য ব্লকে চলে গেছেন অনেক দূরে, হ্যাঁ, তাদের পক্ষে তো এই কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে। আমি দেখব যে কোনো উপায়ে তাদের যেন নিজ এলাকায় তারা যেন স্থানান্তরিত হয়, সেই বিষয়টা নিয়ে আমি সরকারের কাছে আবেদন করব। এই যে আজকে দেখলাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ থেকে বড়হাবাজার হাই স্কুলে অভ্যর্থনা দিলেন এমএলএ, এ বিষয়ে কি দাবি রাখলেন এমএলএর কাছে? দেখুন, আমরা রাজ্য পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ পক্ষ থেকে বান্দোয়ান বিধানসভার অন্তর্গত আমাদের যে তিনটা ব্লক, বড়াবাজার, মানবাজার 2 এবং বান্দোয়ান, এই তিনটা ব্লকের অধিকাংশ পার্শ্ব শিক্ষক আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের নবনির্বাচিত যে বিধায়ক সম্মানীয় লবসেন বাস্কে মহাশয়, তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং সাথে সাথে আমাদের যে দীর্ঘ 22 বছরের জ্বালা যন্ত্রণা বর্তমান পরিস্থিতিতে দাঁড়ায়, আমরা একজন প্রাথমিকের প্যারাটিচার 10,000 টাকা ভাতা পাই এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ হাই স্কুলে আমরা 13,000 টাকা ভাতা পাই। সেই টাকাতে কিন্তু আমাদের কোনো মতেই সংসার চলে নাই। দেখেছেন আপনারা বিভিন্ন মিডিয়াতে, এর আগে আমাদের পার্শ্ব শিক্ষকরা তারা ইট ভাটাতে লেবারির কাজ করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ আবার ভ্যান চালাচ্ছে। তাহলে এই যে জ্বালা যন্ত্রণা, আমরা নামে শিক্ষক, সেই শিক্ষকের যে মর্যাদা সেইটা আমরা স্যারকে বললাম যে আমাদের যে নতুন সরকার, সেই নতুন সরকার আমাদের নিয়ে চিন্তাভাবনা করবে। বিগত যে সরকার ছিল অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি একটাও তিনি রাখেননি, সমস্ত আমাদের সাথে প্রতারণা করেছেন। সেই বিষয়ে স্যারকে বললাম এবং স্যার কিন্তু আমাদেরকে কথা দিলেন যে যেহেতু আমি একজন মাস্টারমশাই অর্থাৎ তুমিও একজন শিক্ষক, আপনাদের জন্য আমাকে যদি অতিরিক্ত পরিশ্রম করতে হয়, আমি কিন্তু আপনাদের বিষয়টাকে নিয়ে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব এবং প্রতিসত্তর আপনাদের এই বঞ্চনার অবসান করব। এইটুকু কথা কিন্তু উনি আমাদেরকে দিচ্ছেন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি মানিকচন্দ্র সেন, বেড়াদা হাই স্কুলের একজন সাধারণ পার্শ্ব শিক্ষক এবং ঐক্যমঞ্চের একজন সৈনিক। দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।
এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।